আয়াতুল কুরসির মধ্যে এমন একটা নাম রয়েছে, আল্লাহ পাকের সিফাতি নাম রয়েছে। আলী বলেন, লাম্মা কানা ইয়াউমু বদরিন কাতালতু শাইআম মিন কিতালিন। বদরের যুদ্ধের দিন যখন আমরা যুদ্ধের মধ্যে চলে গেলাম, তুমুল আকারে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, সুম্মা জিতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজুরু মা সারাআ। আলী বলেন, যুদ্ধ চলতেছে, এর মাঝখানে আবার আমি একটু নবীকে দেখার জন্য আসছি, যে নবীজি দেখি কি করে গিয়া। হযরত আলী বলেন, আমি যুদ্ধের মাঝখান থেকে রাসূলকে একটু দেখার জন্য চলে আসলাম। আয়েশা দেখি, ফাজিতু ফাইদা হুয়া সাজিদুন ইয়াকুলু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আয়েশা দেখি আমার নবী সিজদার মধ্যে পড়া আল্লাহকে ডাকতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সুবহানাল্লাহ বলেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আয়াতুল কুরসির মধ্যে আছে না নাই? আল্লাহর রাসূল হযরত আলী বলেন, আমি আয়েশা দেখি আমার মায়ার নবী সিজদার মধ্যে পড়ে বলতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইয়াজিদু আলা যালিকা। শুধু এতটুকুই বলতেছে, আর কিছু বলতেছে না। সিজদার মধ্যে এই কথা, এই বাক্যটাই শুধু বারবার বলতেছে। সুম্মা রাজাতু ইলাল কিতাল সুম্মা জিতু ওয়া হুয়া ইয়াকুলু যালিকা। আবার যুদ্ধে চলে গেলাম। কতক্ষণ যুদ্ধ করার পর আবার নবীকে দেখার জন্য আমি চলে আসলাম। আয়েশা দেখি নবীজি আবার সিজদার মধ্যে একই বাক্য বলতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সুবহানাল্লাহ বলেন। ফালা আযালু আযহাবু ওয়া আরজিউ ওয়া আনজুরু ইলাইহি। বারবার আমি যাই আবার চলে আসি, আবার যাই আবার চলে আসি। বারবার এসে দেখি নবীজি এই বাক্যগুলা, এই শব্দগুলা উচ্চারণ করতেছেন। ওয়া কানা লা ইয়াজিদু আলা যালিকা ইলা আন ফাতাহাল্লাহু লাহু। আল্লাহর রাসূল সিজদার মধ্যে পড়ে পড়ে বারবার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়তেছেন। কিছুক্ষণ পর যুদ্ধ চলতে চলতে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের বরকতে আল্লাহ বদরের যুদ্ধে আমাদেরকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। কিসের বরকতে? জোরে বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর বরকতে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে কি করেছেন? সাহাবায়ে কেরামদেরকে বিজয় দান করেছেন। নবীজি আরো দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ হাযিহিল ইসাবা লাম তু'বাদ ফিল আরদি আবাদা। বুখারীর মধ্যে আছে, আল্লাহ তুমি যদি এই সামান্য কয়েকটা কিছু মানুষকে নিয়া, ক্ষুধার্ত মানুষকে নিয়া আমি ইসলামের বিজয় পতাকা উড্ডয়ন করার জন্য আসছি, দেখো না এর পক্ষান্তরে আমাদের বিপরীতে তারা বিশাল বড় অস্ত্রের ঝনঝনানি দিয়ে, বিশাল বড় অস্ত্রের মহড়া নিয়ে তারা বিপুল পরিমাণ অর্থ সম্পদ নিয়ে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য আসছে। আর আমি আমার দীর্ঘদিনের মেহনতে মাত্র 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে 70 দল নিয়ে আসছি। আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লাম তু'বাদ ফিল আরদি আবাদা। তুমি যদি এই ছোট্ট দলকে ধ্বংস করে দাও, তাহলে মালিক জেনে রাখো কিয়ামত পর্যন্ত তোমার ইবাদত করার জন্য পৃথিবীতে আর মানুষ থাকবে না। ইসলাম এখানেই মিশে যাবে, ইসলামের নাম নিশান এখানেই মিটে যাবে। আর কিয়ামত পর্যন্ত তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহর মতো মানুষ তুমি কিন্তু পাইবে না। আল্লাহর রাসূল এভাবে দোয়া করতেছেন আল্লাহর কাছে, মনে হয় যেন বিজয় আল্লাহর কাছ থেকে টাইনা নিয়ে আসতেছেন। আল্লাহ তাআলা রাসূলের ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের বরকতে বদরের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে বিজয়ের পতাকা দান করেছেন। সুবহানাল্লাহ। সবাই দোয়া করবেন তো, বলি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা ওয়া তারফাতা আয়ুনিন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহ তাআলা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের মধ্যে এত বরকত দান করেছেন। কেউ কেউ বলেন যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা তো হচ্ছে আল্লাহ পাকের একটা নাম, এটাকে ইসমে আযম বলা হয়। কেউ কেউ এটাকে ইসমে আযম বলেছেন। তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্না ঈসা ইবনে মারইয়াম কানা ইযা আরাদা আইয়ুহইয়াল মাউতা ইয়াদউ বিহাযা দুআ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয়েকটা মুজিজা দান করেছেন। সেই মুজিজাগুলো কি? উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। কুষ্ঠ রোগীকে তিনি হাত বুলাইয়া দিলে কুষ্ঠ রোগী সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। এমনকি মরা মানুষ মারা গেছে, এই মরা মানুষকে যদি বলতেন যে কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে তুমি দাঁড়ায়া যাও, মৃত্যু মানুষ জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এই মুজিজা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। যেই জামানায় যেই জিনিসের বেশি প্রভাব ছিল, আল্লাহ তাআলা ওই জামানায় ওই জিনিসের মোকাবেলা করার জন্য নবীদেরকে ওই মুজিজা দান করেছেন।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জাদুবিদ্যার বেশি প্রভাব ছিল। এই কারণে আল্লাহ তাআলা জাদুর মোকাবেলা করার জন্য পয়গম্বর মুসাকে এমন লাঠি দিয়ে দিলেন যে এক লাঠি সকল সব জাদুগুলো খায় ফেলায়। সুবহানাল্লাহ বলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় চিকিৎসা বিদ্যার বেশি কি ছিল? প্রভাব ছিল। চিকিৎসা বিজ্ঞানের বেশি প্রভাব ছিল, বিস্তার ছিল। এই কারণে আল্লাহ তাআলা বলেন, তোরা কি চিকিৎসা করবি? এমন চিকিৎসার শক্তি আমি ঈসাকে দান করেছি যে মরা মানুষকে জীবিত করে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহিত্যের বেশি প্রভাব ছিল। এই কারণে আল্লাহ তাআলা পুরো আরবের সাহিত্যিকদেরকে নেস্তনাবুদ করে দেওয়ার জন্য, চুপ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সাহিত্যময় কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মধ্যে লিখে রাখছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এতই বেশি তোরা সাহিত্যিক দাবি করো, আরবের মধ্যে তোমরা পৃথিবীর অন্য মানুষদেরকে মূর্খ মনে করো, তোমরা মনে করো পৃথিবীর সবচেয়ে বড় সাহিত্যিক, তাহলে আমার কোরআনের যে ছোট্ট একটা সূরা রয়েছে কাউসার, এই কাউসারের মধ্যে একটা সূরা তোরা বানায় নিয়ে আস। ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনে আল্লাহ আছে, পারলে একটা সূরা বানায় নিয়ে আস। এক মাস চলে গেছে, কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে না। এত বড় বড় সাহিত্যিক, অথচ কোরআনের মতো মিলায় একটা আয়াত বানিয়ে নিয়ে আসতে পারছে না। পরে বড় বড় সাহিত্যিক যারা রয়েছে রাতের বেলায় গিয়ে অন্ধকারের মধ্যে নিজ দিয়া লেখা নিয়ে আসছে, লেখা রাইখা আসছে, লাইসা হাযা কালামুল বাশার, মূলত এটা মানুষের কোনো কথা নয়। সুবহানাল্লাহ বলে। ওরাই বাধ্য হয়েছে বলতে যেটা মানুষের কিনা কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাই হোক অন্যদিকে যাব না, একটা কাফের বানানি আসছে, আল হাকাতুম আল হাকা ওয়া মা আদরাকা মাল হাকা, কাযযাবাত সামুদ আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবসুস। এক সাহিত্যিক ছিল কাফের, এই আয়াতের সাথে বানায় নিয়ে আসছে আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। আল কারিয়া মানে কিয়ামত, মাল কারিয়া কিয়ামত কি, ওয়া মা আদরাকা মাল কারিয়া, কিয়ামত সম্পর্কে আমি আপনাকে কিছু ধারণা দিব নবী। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ বিক্ষিপ্ত অবস্থায় কবর থেকে উত্থিত হবে। এই সম্পর্কে, কিয়ামত সম্পর্কে বলতেছে আল্লাহর রাসূল সূরার মধ্যে। আরে কাফের অনেক চেষ্টা করে আয়াতের সাথে বানায় নিয়ে আসছে আল ফিল, হাতি, মাল ফিল, হাতি কি, ওয়া মা আদরাকা মাল ফিল, হাতি সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দিব, লাহু খুরতুমুন তাওয়িল, তার একটা লম্বা সুর আছে। কোথায় আল কারিয়া, কোথায় হাতি? হাতির যে লম্বা সুর আছে এটা কে না জানে বলেন? সবাই জানে না। কিন্তু কিয়ামত সম্পর্কে তখন কেউ জানতো? তখন যাদের সামনে এগুলা প্রকাশ করেছে ওই সমস্ত সাহিত্যিকরাই, কাফেররাই তাদের বিরোধিতা করেছে আর হাসির পাত্র বানায় আছে। বেটা মুহাম্মদ বলতেছে কিয়ামতের কথা, তুই বলতেছ হাতির কথা। হাতির যে সুর আছে লম্বা, এটা তো আমরা সবাই জানি, এটা আবার বলার কি আছে? আয়াতের সাথে আয়াত বানানিয়ে আসছে। কোরআনের মোকাবেলা কিয়ামত পর্যন্ত একটা আয়াত কেউ বানানিয়ে আসতে পারবে? জোরে বলেন। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ গ্রহণ করতে পারেনি, আরবের সাহিত্যিকরা কেউ পারে নাই। অবশেষে তারা বাধ্য হয়েছে লেখার জন্য। এটা কোনো মানুষের কথা নয়, এটা কার পক্ষ থেকে? তানজিলুম মির রাব্বিল আলামিন। কার পক্ষ থেকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত মানুষকে জীবিত করতে পারেন। এই আল্লাহ তাআলা এই সিফাত, এই মুআজিজা তাকে দান করেছিলেন। কিভাবে জীবিত করতেন তাফসীরে কুরতুবীর মধ্যে আছে। ঈসা আলাইহিস সালাম তখন কি বলতেন? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে হাইয়্যু, চিরঞ্জীব এবং চিরস্থায়ী আল্লাহ, তুমি আরে জীবিত করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে জীবিত হয়ে যেত। তাই আপনি আবার চাইেন না, তাহলে এখন জীবিত হইব না। ইয়া হাইয়্যু ইয়া, এটা তো আল্লাহ তাআলা বিশেষ মুআজিজা ঈসা আলাইহিস সালামকে দান করেছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কেউ কেউ বলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় রানী বিলকিস, নাম শুনছেন? বিস্তারিত তাফসীর বলবো না, শুধু ধারণা দিয়ে দেই। ওই রানী বিলকিস পয়গম্বর ইউসুফের জামানায় সূর্যের পূজা করে। আল্লাহ তাআলা হুদহুদ পাখির মাধ্যমে পয়গম্বর ঈসাকে এই বিষয় অবগতি করেছেন। পয়গম্বর ঈসা চিঠি লেখা হুদহুদ পাখির কাছে দিয়ে গেছে, যা এই চিঠিটা তুমি নিয়ে ফালায় রাখবা। চিঠির মধ্যে লেখছে তাড়াতাড়ি, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। নেতামি করার টাইম নাই। শুনছি তুমি নাকি ওখানে বসে সূর্যের পূজা করো। আমার মসনদে বসে আল্লাহ আমাকে পুরা দুনিয়ার রাজত্ব দান করেছেন। অতি তাড়াতাড়ি স্যালেন্ডার করে তুমি তাড়াতাড়ি আমার কাছে এসে পড়ো। পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে চিঠি পাঠাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? চিঠি পাঠায় তখন সে, যাই হোক বিস্তারিত ওদিকে যাবো না, অনেক কৌশল অবলম্বন করছে। পরিশেষে আল্লাহ তাআলা এই হুদহুদ পাখি চলে আসছে, চিঠির উত্তর লিখে দিয়েছে। তার মানে সে চিন্তা করছে যে পয়গম্বর সুলাইমান মনে হয় আমার কাছ থেকে কোনো ট্যাক্স চাইতেছে। তাই বলেন নবীরা কি ট্যাক্স চায়? তাই উনি মনে করছে মনে হয় ট্যাক্স ম্যাক্স কোনো কিছু চাইতেছে। বিশাল বড় বড় ঘোড়া, এরপরে স্বর্ণ অলঙ্কার এগুলো পাঠিয়ে দিয়েছে। পয়গম্বর সুলাইমান তো এই খবর পাওয়া গেছে যে হয় নাই আইসা স্যালেন্ডার না করে আমার সান্ত্বনা দেওয়ার জন্য কি পাঠিয়ে গেছে?
ঘুষ পাঠাইতেছে, ঘুষ কি ঘুষ পাঠাইতেছে। পয়গম্বর সুলাইমান এখন বলতেছেন, এই আমার সভাসদদের মধ্যে কে আছো, এর এই সমস্ত জিনিস আমার কাছে আসার আগ পর্যন্ত ওকে ধইরা সিংহাসন সহ আমার কাছে নিয়ে আসবা। কে আছে? قال عفريت من الجن انا آتيك به قبل ان تقوم من مقامك। কোরআনুল কারীমের সূরা নামলের মধ্যে আল্লাহ বলেন ইফরিত নামক এক জিন এ দ্বারা বলতেছে, পয়গম্বর বেশি সময় আমাকে দেওয়া লাগবে না, ঘড়ি ধইরা শুধুমাত্র আপনি বসা থেকে দাঁড়াইবেন, এতটুকু সময়ের মধ্যে দেখবেন ওর সিংহাসন ধরে আপনার কাছে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। জিন বলতেছে, পয়গম্বর আল্লাহ আমার এমন শক্তি দান করেছেন, আমি বিশ্বস্ততার সাথে অল্প সময়ের মধ্যে এটা ধরে আপনার কাছে নিয়ে আসতে পারবো। পয়গম্বর সুলাইমান বলেন, না আরো তাড়াতাড়ি লাগবে, এই দেরি হয়ে যায়, দাঁড়ানো থেকে বসা নেই, কি এত দেরি? আল্লাহ আমার এই যে রাজত্ব দান করেছেন, আমি তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি দেখতে চাই। قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك। 19 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা। قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك। ওই সবাদের মধ্য থেকেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বন্ধু, সাথী, তারই মুরিদ, এক মুসল্লি দ্বারা বলতেছে, এত টাইম আমাকে দেওয়া লাগবে না, আমি জিন না, আমি মানুষ, আমারে শুধুমাত্র আপনি এতটুকু সময় দিবেন, চোখের পলক ফেলার সাথে সাথে আমি সিংহাসন নিয়ে আসবো। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমানকে, ঠিক আছে নিয়ে আসো, শুধুমাত্র নিজ দিকে উপর দিকে তাকাইবেন, তাকানোর পর নিজ দিকে তাকায় দেখবেন সিংহাসন সামনে আছে। কোরআন বলতেছে, কোরআনের কথা কি সত্য না মিথ্যা? জোরে বলেন। ওলিদের কারামত সত্য না মিথ্যা? সত্য। কারামাতুল আউলিয়া হাক্কুন, আকীদার কিতাব, মুসলমানদের আকীদার কিতাব আছে শরহে আকায়েদ। এই কিতাবের মধ্যে মূল আলোচনা আছে যে মুসলমানদের আকীদার মধ্য থেকে অন্যতম আকীদা হলো যে ওলিদের কারামাতকে কি মনে করা? বিশ্বাস, সত্য মনে করা। ওলিদের কারামত সত্য। যাই হোক, এখন আসিফ ইবনে বারখিয়া, ওর নাম হলো আসিফ ইবনে বারখিয়া, ওই মুসল্লির নাম কি ধরে বলেন? আসিফ ইবনে বারখিয়া। তাই উনি বলতেছেন, আমি শুধুমাত্র চোখের পলকে নিয়ে আসবো। তাই কিভাবে নিয়ে আসলেন? লাম্মা আরাদা আন ইয়াতিয়া বিআরশি বিলকিস ইলা সুলাইমান দাআ বিকাউলিহি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সুবহানাল্লাহ বলবেন না? আসিফ ইবনে বারখিয়া সেই সুদূর হাজার হাজার মাইল দূর থেকে সিংহাসন সহ বিলকিসকে পয়গম্বরের সামনে পেশ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি তোমার পেয়ারা বান্দা, আমি তোমার নবীর একটু খুশি করতে চাই, শক্তি আমারে দিয়া দাও। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে যখন ডাক দিয়েছে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়া মুহূর্তের মধ্যে হাজার মাইল দূর থেকে সিংহাসনটা মাটির তলদেশ দিয়া পয়গম্বর সুলাইমানের সামনে পেশ করেছে। সুবহানাল্লাহ বলেন ধরে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ويقال ان بني اسرائيل سالوا موسى عن اسم الله الاعظم। আবার কেউ কেউ বলেন যে বনি ইসরাইলের কতিপয় মানুষ পয়গম্বর মুসার কাছে জিজ্ঞাসা করেছে যে ইসমে আযম কোনটা? পয়গম্বর মুসা বললেন, আয়া হায়া সারা হায়া। আয়া হায়া সারা, এটা হচ্ছে আপনার হিব্রু ভাষা। পয়গম্বর সুলাইমানের ভাষা কি ছিল? হিব্রু ভাষা। এই হিব্রু ভাষায় যেরকম কথার কথা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, নাবি বাকু বাসা মাখুখান ইয়া খাইফুলাখা মাখুখান দাজাসমুহুম, এর কিছুই বলতেন নাই, শুধু খা খা শুনতে পাইছেন। কিন্তু এটাকে যখন আরবি ভাষায় ট্রান্সলেট করি তখন তরজমা হয় যে নাবিয়্যুম মিন কুরবিকা মিন আখিকা, যে অতি সত্বর আপনার বংশের মধ্য থেকেই, আপনার বংশের মধ্য থেকেই অতি সত্বর আপনার নিকটবর্তী একজন নবী আসবেন, যেই নবী আপনার তাওরাতের সত্যায়ন করবেন। সুবহানাল্লাহ বলেন। আরবিতে এটাকে সহজ হয়ে গেছে, কিন্তু আপনি ওই ভাষায় কিন্তু কিছুই বুঝতেছেন না। তাই ওই আল্লাহ তাআলা তখন পয়গম্বর মুসা তাদেরকে বললেন, তাই ইসমে আযম কি জানো? আয়া হায়া সারা হায়া। তার মানে কি? এটার অর্থ হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া